আমার এরকম করে ভাগ কাটলে ঠিক আছে। এটা একদম সহ্য করতে পারে না, খাইতে খাইতে চায় না। এখন কি করা, তো বাসায় আবার নেহারি ছিল, পাউরুটি দিয়া নেহারি দিয়া দিব। এই নেহারিটা কিন্তু খুব মজা আছে, খাইতে অনেক মজা হয়েছে। কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আম্মু আর আমি মিলে আজকে কাঁচা কাঁঠালে চিপস তৈরি করব। এই জন্য আম্মু মানে অল্পও পাকে নাই না আম্মু? অল্প পাকে নাই, আচ্ছা, মানে ভিতরটা চিপসটা কি হলুদ হয়েছে, এই যে ভিতরটা শুধু হলুদ হয়েছে, পাকে নাই। ও চিপসটা কি মিষ্টি হবে? হ্যাঁ, মিষ্টি। মিষ্টি চিপস আমার একদমই পছন্দ না। আজকালকার সময় দেখতেছি যে জ্যাকফ্রুট চিপস অনেক দামে বাজারে বিক্রি হচ্ছে হুম। প্যাকেট করে। তাই ভাবলাম যে আমরাই ঘরে অনেকগুলা কাঁঠাল আছে, তা আমরাই বানাই ফেলি। এই জন্য আম্মু কাঁঠালগুলাই কেটে নিচ্ছি সুন্দর করে, কিন্তু কাটতে গিয়ে আমাদের অবস্থা খারাপ, কারণ অনেক কষ। হ্যাঁ, জানি না কেমন হবে। প্রচুর কষ হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেরকম চাইছি ওরকমই পাইছি। এই যে শক্ত, একদম শক্ত, এরকমই আমার দরকার। তো তো মনে কাঁঠাল আসলে আমাদের ঘরে অনেকগুলো কাঁঠাল আসছে, বুঝছেন। এতগুলো কাঁঠাল আমরা কি করব। পাকা কাঁঠাল কেউ খেতে হ্যাঁ, চায় না, এই জন্য আমি ভাবছি চিপস বানিয়ে মানে রেখে দিব, অনেক দিন ধরে খাওয়া যাবে। হ্যাঁ, আর এখানে দেখেন আব্বু কতগুলা কাঁঠাল নিয়ে আসে, 4টা কাঁঠাল এখনো বাকি আছে। তো এগুলা পেকে গেলে শুধু আমি আর আম্মুই খেতে পারি। এটাও পেকে গেছে। এগুলা পেকে গেলে শুধু আমি আর আম্মুই খেতে পারি, আর কেউ ঘরে খায় না। এই জন্য আমি ভাবলাম যে এখনো এগুলা পাকে নাই, তো এগুলা দিয়েই চিপস বানাই ফেলি। চিপস বানালে আবার সবাই খাবে, এই জন্য। দাঁড়াও, আমি খুলে দিতেছি। হয়ে গেল আমাদের কাঁঠাল কাটাকাটি। এখন হচ্ছে মেইন কাজ। মেন কাজটা। আম্মু এখন কাঁঠালের বিচিগুলা বাছিয়ে নিচ্ছে। দেখো, এটা লাগিয়ে দিলে তো কিন্তু কাজ হবে। হ্যাঁ, লাগাই লাভ আছে? আমরা লাগাই কি করবো, কাঁঠাল গাছ হইতে হইতে আমাদেরকে বাড়ি থেকে যাইতে হইব আবার। আরেক আরেক কথা, কাঁঠাল গাছটা টবে হইতো না আর। হ্যাঁ, এত বড় গাছ আর টবে হবে? আমরা অর্ধেকটা কাঁঠাল থেকে এতটুকু এতটুকু কোষ পেয়েছি। আমরা ভাবছিলাম কাঁঠালটাতে আরো অনেক কম কোষ হবে, আম্মু তো বলেছে 7-8টা কোষ হয়, কিন্তু এখন দেখি অনেক বেশিই হয়েছে আজকে। একটা কাঁঠালে কতগুলা কোষ হয়? তুমি না বললা 7-8টা কোষ হয় হ্যাঁ, মাত্র? এই তো এটা একটা বড় কাঁঠালে এরকম ধর, এখানে 10-15টার মতো হয়েছে আর কি, একটু বড় তো এটা তার কাঁঠালটা। মানে যদি চিপস টিপস বানাইতে চাই তাহলে এই ধরনের কাঁঠালগুলো নিতে হবে না, হ্যাঁ, যেগুলাতে হ্যাঁ, একটু কোষগুলা বড় বড় হয় আর শক্ত শক্ত হয়। হ্যাঁ, শক্ত শক্ত হয়। ছোট ছোট কোষওয়ালা কাঁঠাল দিয়ে চিপস হয় না। হ্যাঁ, এই জন্য আমি ওটা আর নিব না। আর এই এই গাছের কাঁঠালে একটু কষটাও কম। অন্যান্য গাছের কাঁঠাল যদি আম্মু এখন কাটতো, আমার হাত টাত সব কষে ভরে যাইত না আম্মু? কিছু কিছু সাইডের কষ আছে। হম। আমি বলছি না, এই যে কম থাকে কোষ, দেখছো? এখান দিয়ে কোষ থাকার কথা না, এখান দিয়ে কোষ নেই। আর এখানে মাত্র একটা কোষ, এই যে, তাও আবার অনেক বড় ডাব্বুসে একটা কোষ। এখন এগুলাকে সবগুলাকে চেঁচে আমরা নিয়ে যাব। তো লাগাই দাও। এই টেবিলটাতে কাজ করলে কাজটা অনেক সহজ হয়। রান্নাঘরে এই ছোট জায়গার ভিতরে এত কাজ করা যায় না, এই জন্য আমরা এই টেবিলটাতেই বড় বড় কাজগুলা করতেছি। আম্মু, তোমার কিরকম লাগতেছে এটা করে? খুব ভালো লাগতেছে। আর মানে খুবই আমি এই মানে আগ্রহ নিয়ে এটা বানাইতেছি, কারণ এই চিপসটা খাইতে অনেক মজা হয়। আর এরকম কাঁঠাল আমরা কিন্তু আজ 3 বছরও পাই নাই না, হ্যাঁ, সহজে পাই নাই। তো যার কারণে আমরা বানাইতে পারি নাই, কিন্তু এখন যখন হাতের কাছে পাইছি, এখন আর মিস করা যাবে না। আজকে চিপস বানাতেই হবে। আমি একটু করতে মানে চাইছিলাম, গেছিলামও করতে, কিন্তু ভয়ে আবার পিছপা হয়ে আসছি। আপু নিজে করতে পারে না, অন্যকে বকে বকে করে।
আমার আমার হাতে কষ্ট লাগলে ভাল লাগে না যে। আমি তোমাদের ভিডিও করে দিতেছি না। এটাও ঠিক, আমাদের এই কাজটা নাহলে কে করতো? আমি ক্যামেরাম্যান হিসেবেই ভালো। যে আসলে যে কাজের যোগ্য আর কি। আমাদের এই কাজটা করতে ভালো লাগতেছে, তোমার এই কাজটা করতে ভালো লাগতেছে, তবে আমরা অনেক কষ্টের কাজটা করতেছি। আপুরটা সোজা। তো কষ্ট করি আব্বু বস্তাগুলা 5 তলা উপরে চেঁচাই নিয়ে আসছে না আম্মু? হ্যাঁ, আর তোরা তোমার আব্বু অনেক কষ্ট পাইবো এটা ফালাইবি। আমার এরকম করে ভাগ করলে ঠিক আছে। আমি নাকি কোনো কাজ করি নাই, এই জন্য সবাই আমাকে দিয়ে বলছে যে এই যে কাঁঠালে যত খোসা টোসা আছে এগুলা সবগুলাই ছোট্ট পলিথিনটার ভিতরে ঢুকাইতে হবে। তা আমি এটা সুন্দরভাবে করে দিলাম। প্যাকিং করি সাবধানে। এবার এটা ডাইরেক্ট ডাস্টবিনে চলে যাবে। আম্মু কাঁঠালের চিপসের সাথে সাথে একটু করে কাঁঠালের পকোড়াও বানাচ্ছে। কাঁচা কাঁঠালের পকোড়া চিংড়ি মাছের পকোড়ার মতো স্বাদ লাগে, এত মজার। অবশ্য আমি ওই প্রথমবারই খাচ্ছি, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। মানে যারা কাঁঠাল পছন্দ করে না তারা চাইলে এই পকোড়াটা বানিয়ে খাইতে পারে। হ্যাঁ, অনেকে আছে না বাসায় কাঁঠাল খায় না, তাদেরকে আপনি বানাইয়া এটা খাওয়াই দিলে দেখবেন আপনাকে প্রতিদিনই বিরক্ত করবে এটা বানানোর জন্য। চিংড়ি মাছের বড়ার স্বাদ যেরকম হয় কিছুটা ওই রকম ফ্লেভারটা আছে। হ্যাঁ, ভাবলাম যে চিপসের আগে দিয়ে বিকালে নাস্তার জন্য কয়েকটা পকোড়া ভাজিয়ে নি। তা আম্মু একটু বেসনে গোলা করছিল, তো গোলাটার ভিতরে দিয়ে দিয়ে ভাজিয়ে নিচ্ছে। হাসিন একটা নিয়ে আসছে খাওয়ার জন্য। মজা, চিংড়ি মাছের বড়ার মতো লাগে না? চিংড়ি মাছের ফ্লেভার আসে। এটা খাওয়ার পরে এখন আমার কাঁঠালের প্রতি একটা ভালোবাসা জন্মাইছে। হ্যাঁ, আমারও পাকা কাঁঠাল অত ভাল লাগে না, কিন্তু এই পকোড়াটা অনেক ভাল লাগছে। তাই অনেক ভাল লাগছে। আমরা পকোড়ার কাজ শেষ করছি, আর এখন আম্মু চিপস ভাজার জন্য রেডি হচ্ছে। কাঁঠালের চিপস। আজকে কাঁঠালের চিপস বানাবো। আর এই কাঁঠাল চিপস খেতে কিন্তু অনেক মজা হয়, যেহেতু শক্ত কাঁঠাল, এটা কাঁঠালটা কিন্তু আমাদের অনেক শক্ত। এই শক্ত কাঁঠাল দিয়েই কিন্তু কাঁঠালের চিপসটা হয়, আর এটা অনেক দামি একটা খাবার। বেশি করে বানিয়ে রাখলে মানে খেতে পারবে, আর এটা থাকে, এটা নষ্ট হয় না। তাসিনো এখানে আমাদেরকে কিছুটা চিপস কেটে দিচ্ছে যাতে আমাদের কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি দ্রুত খেতে পারি। হ্যাঁ পকোড়া যাতে এত মজা, চিপস তো মনে হয় এর চেয়েও বেশি মজা হবে। হ্যাঁ, আমারও এটাই মনে হয়। এগুলো কাটি ফেলছে, আমার কাছে একটা বিচি আসছে। ওখানে রাখো। আম্মু এখানে একটু চালের গুঁড়া দিয়ে তারপরে এটাকে মানে ম্যারিনেট করে নিয়েছে। এখানে আমরা এক্সট্রা করে আর কোনো লবণ অথবা অন্য কোনো মশলা অ্যাড করি নাই, আমরা শুধু এখানে চালের গুঁড়াটাই ব্যবহার করেছি। আর কর্নফ্লাওয়ারও ব্যবহার করি নাই, আটাও ব্যবহার করিনি। শুধু এখানে এটাকে চালের গুঁড়া দিয়ে আমরা কিছুক্ষণ ম্যারিনেট করেছি, আর এরপরে গরম তেলে ভেজে ফেলবো। আম্মু অলরেডি চিপস ভাজতে বসিয়ে দিয়েছে, আর এত সুন্দর গ্রান বের হইছে। সবাই বলবে যে আলুর চিপস ভাজতেছি। হ্যাঁ, একদম আলুর মতো হয়েছে, আর চিপসগুলো খাইতেও ঠিক আলুর মতো কুড়মুড়ে, খুব মজা হয়েছে, খুব মজা। আমরা একবার ভেজে ফেলেছি, আর সেখানে অর্ধেকটা খেয়েও ফেলেছি, আর এখন আবার ভাজতে বসাইছি। আমাদের ভয়ে প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখছে, কারণ আমরা অর্ধেকটাই শেষ করে ফেলছি। কত মুচমুচে বুঝেছেন, এই যে কত মুচমুচে। আমি একটু ভেঙে দেখাই, হ্যাঁ কিভাবে ভাঙে দেখেন, দেখেছেন একদম মুচমুচে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। খুব মজা হয়েছে এটা, কিন্তু একদম আলুর চিপসের মতো, মানে আলুর চিপসেরও থেকেও মনে হয় ফেল খাই গেছে, এত মজা। আপনারা এভাবে কাঁঠালের চিপস বানিয়ে খাবেন, এটা কিন্তু বয়ে বয়ে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে, আর যখন খাবেন পরে একটু লবণ মিশিয়ে খেলেই হবে। এই তো কাঁঠালের চিপস তৈরি হয়ে গেছে, দেখেন কত মুচমুচে। তো এখন ঠান্ডা হয়ে গেছে, তা আমি এখন বয়ম ভরে রেখে দিচ্ছি, কারণ অনেকগুলো বানাইছি। আম্মু বলতেছে আর নাকি আম্মু দোকানে চিপস কিনে দিবে না, আম্মু এরকম ঘরে চিপস বানিয়ে দিবে। হ্যাঁ, কারণ দোকানে চিপস ভালো না। ভালো না, এটা খেতে কিন্তু অনেক মজা, একদম আলুর চিপসের মতো।
মানে আপনি যদি কাউকে না বলেন তাহলে সে বুঝতেই পারবে না এটা যে কাঁঠালের চিপস। দেখেন মাশাল্লাহ, অর্ধেকটা কাঁঠাল দিয়ে এরকম এক পট না, এক পট চিপস হয়ে গেছে। আমরা আর কতগুলো খেয়ে ফেলছি না। হ্যাঁ, আমরা আর কতগুলা খেয়ে এখানে ফেলছি। লবণ অ্যাড করি নাই, এখানে কোনো লবণ নাই। তো যখনই যতটুকু পরিমাণ খাবে অতটুকু পরিমাণ এখান থেকে নিয়ে তারপর লবণ মিক্স করে তারপরে খেলেই হবে, তাহলেই মজা লাগবে। কিন্তু এখানে যদি লবণ দিতাম তাহলে কিন্তু এটা তো কুড়মুড়ে হতো না, এটা গলে যেত। হ্যাঁ এই কারণে আমরা লবণ দিই। ওই দিন আম্মু যে লতিগুলা নিয়ে আসছে এগুলা আজকে সাহস করে কাটতে বসে গেছে। লতিগুলো আমারই দোষ, আমি বেশি চিকন লতি নিয়ে আসছি। মানে চিকন লতি কাটতে আমার অনেক সময় লাগবে, জানি না পুরো কাটতে পারবো কিনা, তবে যতটুকু কাটতে পারি আর কি। আমরা মা মেয়ে দুইজন খাই তো, তো অর্ধেকটা কাটতে পারলো বাস রান্না কি করে দিয়ে ফেলবো। রান্না করবা? আজকে ভাবছিলাম লতি নিছি কিন্তু শুটকিটা নিতে মনে নাই, তো এই জন্য আজকে নিরামিষটাই রান্না করি। কি বলো? কাঁঠালের বিচি কাঁঠালের দিয়ে? বিচি দিয়ে, হ্যাঁ একদম শুকনো শুকনো করে ভুনা করি। দেশি লতি যেগুলা ফার্মের মোটা মোটা ওগুলা বেশি ভাল লাগে না, পাঞ্চা পাঞ্চা লাগে। কিন্তু আমাদের এই যে দেশি লতিগুলো এগুলো অনেক মজার হয় খেতে। আর অনেকদিন পর আমরা আজকে লতি আনছি, অনেক দিন পর। এখানে আমাদের প্রতিবেশীদের তুলসী গাছগুলা খুব সুন্দর হয়েছে, নয়নতারা গাছগুলো। এখানে আরো তুলসী গাছ লাগিয়ে রেখেছে। আর মাশাল্লাহ আমাদের কচু গাছগুলা তো আরো বড় হয়ে গেছে, 2 দিনের মধ্যে এরকম বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর একটু মাটি দিয়ে দিতে হবে ওদেরকে, মাটি একটু কম হয়ে গেছে। এখানে আরো ছোট ছোট চারা বেরোচ্ছে, এই ছোট ছোট আরো চারা বেরোচ্ছে। আর ধনিয়া পাতা গাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। পুঁই শাক গাছ, অ্যালোভেরাটা একটু যত্ন নিতে পারি না, কারণ অ্যালোভেরা এত বেশি হয়ে গেছে, কিছুটা কেটে কমিয়ে ফেলতে হবে। আজকে বৃষ্টি বৃষ্টি ভাবই আছে, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয় নাই। বিকালের দিকে মনে অনেক জোরে বৃষ্টি আসবে। একজন প্রতিবেশী এখানে মাচা করে দিছে পুঁই শাক, যাতে বড় হয়ে এখানে উঠতে পারে। পুঁই শাকগুলো ভালোই হয়েছে। এইরকম মেঘলা দিন আমার অনেক বেশি ভালো লাগে। আজকে শুধু আমাদের জন্য রান্না করলেই তো হবে না, আরো ঘরে আরো 2 জন মানুষ আছে, তাদের জন্য রান্না করতে হবে। এই জন্য আমি এখানে দুন্দুল নিয়েছে। এটা কিন্তু অনেকেই খেতে চায় না এই সবজিটা, কিন্তু আসলে এই সবজিটার মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। অনেকে ডাল দিয়েও রান্না করে না আম্মু? হ্যাঁ, অনেকে ডাল দিয়ে রান্না করে, আবার ভাজিও করে। ভাজি করলেও মজা হয়, তো মাছ দিয়ে রান্নলে সবচেয়ে বেশি মজা হয়। আমার সংরক্ষণকৃত কাঁঠালের বিচি এতে সংরক্ষণ করে রাখছি। তো এখন এই শক্ত হয়ে গেছে, এটাকে একটু বাড়ি দিলে একদম ছুটে গেছে। সামান্য একটু শুধু বাড়ি দিছি, ব্যাস ছুটে গেছে। কষ্ট করে এভাবে যদি সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু খাইতে ভালোই লাগে না। আর এই যে সব নিয়ে নিলাম, কিছু যেটুকু লাগবে। তো এগুলো কিন্তু একদম সিদ্ধ করা কোনো রকম মানে ভেজাল নাই। তা এখন এটা কত সুবিধা হইলো না, এটার জন্যই কিন্তু আমি এভাবে কাঁঠালের বিচিটা রাখি। এই তো এখন লতি করতে করতে আমার দিন একটা শেষ হয়ে গেছে, এখন আবার কাঁঠালের বিচি চুলবো। এই আলসামিতে অর্ধেক খাওয়া হয় না, নষ্ট হয়ে যায় পরে। এই তো লতিও কাইটা নিছি। আজকের লতিগুলো অনেক মজা হবে ইনশাল্লাহ, কারণ এগুলো চিকন চিকন লতি, তো আমাদের দেশি লতি। এগুলো করতে একটু ঝামেলা, কিন্তু খাইতে এগুলোই ভালো। কাটতে যতটা সময় লাগে রান্না করতে অত সময় লাগে না, খাইতে তার তো কম সময় লাগে। বাড়িতে এই লতি তোমার কিনতেও হইতো না, এমনিতেই মানে রাস্তাঘাটে হাঁটলেও পাওয়া যাইতো, ক্ষেতের পাশাপাশি হাঁটলেও পাওয়া যাইতো, কিন্তু এগুলো আমরা এখন এখানে কিনা কিনা খাই আর কি। এই তো লতি রান্না হয়ে গেছে, একদম শুকনা শুকনা করে রান্না করে ফেলেছি। লাস্টে একটু লেবু রস দিয়ে দিছি। আর এই তো কাঁঠালের বিচি অনেকে বলেন না যে সিদ্ধ হয় না, এই দেখেন আমি একটা দেখাই দিতেছি, মোমের মতো গলে গেছে একদম। এই যে একদম গলে গেছে, মানে একটুও মানে একটু ইয়া নয়নি, শক্ত হয়নি, যে একদম গলে গেছে। আপনি ভাবনার চাইতেও বেশি গলে গেছে আরো। দিয়ে দুন্দুল দিয়ে রান্না করলাম আজকে। এই তরকারিটা খুব ফাটাফাটি হবে মনে হয় না? ভালোই লাগছে দেখতে। কালার তো সুন্দর আসছে অনেক। হ্যাঁ,
তো আপনারা ওইভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখবেন সারা বছরের জন্য। এখনই সময়, তাড়াতাড়ি সংরক্ষণ করে ফেলুন আর সারা বছর মজা মজা করে খাবেন। যে কোনো কিছুর সাথে দিলেই কিন্তু ভালো লাগবে।